তারপর ওরা কম্পিউটারে ফেলে দেখলো যে আমারটা আরেকটা বউ নাকি পাচ্ছে, ওনারটা তো পাচ্ছেই, তার সাথে আমারটাও নিচ্ছে। যিনি এই কাজটা করছেন, মানে যিনি এই অসৎ কাজটা করছেন, যে একটা ভুল হচ্ছে, এত লক্ষ লক্ষ লোকের মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, একটা দুটো মানুষের এরকম ভুল হয়েই যেতেই পারে, কিন্তু তিনি টাকাটা কিভাবে নিচ্ছেন, দুটো মানুষের টাকা একজন কিভাবে নিচ্ছেন, এইটা গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। এই ঠাকুরের পুজো দিলাম, এখন সন্ধ্যাহান্নিক সেরে এখন আমি একটু আমার নিজের কাজে বেরোবো। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা শুনে পুরো শকড হয়ে গেলাম। আর আমি এখন ভিডিও করার আমার ইচ্ছা ছিল না এই মুহূর্তে, কিন্তু আমি আর উপায় না দেখে আমি শুরু করে দিলাম ভিডিও। তো সে কারণটা কি সেটাই আর আপনাদের আজকে জানাবো। তো বন্ধুরা, একটা বিষয়, আমাদের যে বাড়িতে যে আমাদের ডোমেস্টিক হেল্পার কল্পনাদি, সেই কল্পনাদির কাছ থেকে একটা কথা জানতে পেরে আমি অবাক হয়ে গেলাম। আর আমি সাথে সাথে ক্যামেরা না উঠিয়ে পারলামই না। আমি জিজ্ঞেস করছি, এই যে আমাদের কল্পনাদি, দিদি তুমি যেটা আমাকে বললে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুমি পাচ্ছ না, তাহলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কতদিন ধরে পাচ্ছ না? আমি এটা 2022 সালে করেছিলাম, হ্যাঁ, তখন থেকেই পাচ্ছি না। আচ্ছা, তারপরেও আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আবারও ক্যাম্প বসেছিল যখন, তখনও করেছি, তখনও আমার কোনো কিছু আসেনি। তারপরেও গেছিলাম পৌরসভায় সব কিছু জমা দিতে, কিন্তু সেখান দিয়েও কিছু বলছে না। আচ্ছা, তাহলে তোমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুমি কেন পাচ্ছ না? আচ্ছা, আর একজন মানে মিনতি দিদি রয়েছেন, যিনি আমাদের রান্না করেন, মানে মিনতি দিদিকে তো দেখেছেন আপনারা, চেনেন অনেকে, কারণ মিনতি দিদিকে আগে অনেক দেখা গেছে। তো আচ্ছা দিদি, তুমি কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছ? হ্যাঁ, আমি পাচ্ছি, একদম পুরো ঠিকঠাক? আমি ঠিকঠাকই প্রথম থেকেই পাচ্ছি। কতদিন ধরে পাচ্ছ? মোটামুটি 2 বছর হয়ে গেছে? হ্যাঁ, বেশি, মানে যবে থেকে চালু হয়েছে তবে থেকেই আমি পাচ্ছি। আচ্ছা, তাহলে বন্ধুরা, মিনতিদি পাচ্ছেন আর কল্পনাদি পাচ্ছেন না। ইনি হচ্ছেন কল্পনাদি, আমাদের কাছেই থাকেন। উনি আমাদের বাড়িতে মানে দীর্ঘ 15 দিন মানে আমাদের বাড়িতে এই গৃহকর্মের সমস্ত কাজকর্মগুলো করেন। কিন্তু উনি বন্ধুরা সত্যি খুব অভাবী, মানে ওনার খুব দরকার। মানে উনি আমাদের বাড়িতে মানে কাজ করার জন্য যতটুকু টাকা উনি পান, তার বাইরেও উনি বিভিন্নভাবে আমাকে একটু হেল্প করতে হয়। সেটা তো আমি করি, কিন্তু বন্ধুরা দেখুন, যেটা হকের টাকা, মানে আমাদের রাজ্যের সরকার এটা করেছেন যে গরিব মানুষের উপকারের জন্য, এটা খুব একটা ভালো প্রয়াস, এটাকে আমি কোনোভাবেই ছোট করব না। কিন্তু দেখুন, দুজন মানুষ, এই যে মিনতিদি, ওনার টাকা পাচ্ছেন, তুমি তোমার টাকা ঠিকঠাক পেয়ে যাচ্ছ। কত টাকা করে পাচ্ছ? আমি এখন 1000 টাকা করে পাচ্ছি, আগে 500 টাকা পেতাম, এখন 1000 টাকা। আগে 500 পেতে, এখন 1000 পাচ্ছ। আচ্ছা, আর তুমি কিছুই পাচ্ছ না? কিছুই পাচ্ছি না। দেখুন বন্ধুরা, এই জায়গা, এই বিষয়ের জন্যই আমার এই ভিডিওটা বানানো। আর দিদি, তুমি আমাকে যেটা বললে যে মানে ভোটের সময় তখন কি হয়েছিল? সব কিছু আমার নিয়ে গেল, ব্যাংকের জেরক্স সব কিছু নিয়ে গেছিল। তারপর ওরা কম্পিউটারে ফেলে দেখলো যে আমারটা আরেকটা বউ নাকি পাচ্ছে, ওনারটা তো পাচ্ছেই, তার সাথে আমারটাও নিচ্ছে। আরে বাপরে! আর বন্ধুরা দেখুন, এই কথাটা শুনেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দেখুন, লক্ষ লক্ষ লোকের কাজ একজন কোনোভাবে মিস হয়ে যেতে পারে, এরকম হয়তো কিছু কিছু থাকতেও পারে, আছে, নিশ্চয়ই আছে, ভুল তো থাকবেই, কিন্তু সেই টাকাটা অন্য কেউ পাচ্ছে, এইটাই হচ্ছে আমাকে অবাক করেছে। এবং আমি খুব মর্মাহত যে সেইটা জানার পরেও, সেটা কবে জানিয়েছো তুমি? কবে জানতে পেরেছো ওরা? আমি এই ভোটের সময় যখন ওরা এলো, তারপরে ওরা দেখলো কম্পিউটারে ফেলে, তখন ওরা ফোনে আমার ছেলের বউরে ফোন করে বলেছে। তার মানে সেটা কতদিন হয়েছে? এই যে ভোটটা গেল, তার মানে প্রায় 5-6 মাস হয়ে গেছে তো? হ্যাঁ, ভোট হয়েছে। আচ্ছা, তাহলে এত দিনেও সেটা দেখা হলো না, আর সেটার জন্য কোনো ব্যবস্থাও হলো না? দেখুন বন্ধুরা, মানে যিনি ওনার টাকাটা পাচ্ছেন, তিনি তো নিজের টাকাটা পাচ্ছেনই, প্লাস ওনার টাকাটা তার অ্যাকাউন্টে যাচ্ছে বলে ওনার অ্যাকাউন্টে টাকাটা আসছে না। মানে এই কল্পনাদির অ্যাকাউন্টে টাকাটা আসছে না, এই টাকাটা চলে যাচ্ছে অন্য কারোর অ্যাকাউন্টে, এবং তাকে ট্রেস করা গেছে কল্পনাদির কথা অনুযায়ী।
তাকে খুঁজে বার করা গেছে? না যায়নি না না, যাবে না কেন? কেন অন্য যে ডবল টাকা পাচ্ছে, তাহলে কে ডবল টাকা পাচ্ছে এটা তো খুব সহজেই জানা যাবে। কোন অ্যাকাউন্টে ঢুকছে, তোমার টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকছে, এটা তো খুব সহজেই জানা যাবে। কিন্তু সেটা জানার পরেও আমার মানে খুবই খারাপ লাগলো যে ওনারা তার কোনো ব্যবস্থা কেন নিলেন না। আর বন্ধুরা, আমি এই ভিডিও আর শুধু শুধু দীর্ঘায়িত করব না। আমার একটাই আবেদন, আমার তো শক্তি আপনারাই, আমার একটাই আবেদন যে আমার কোনো কমপ্লেন নেই কারোর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধেও কমপ্লেন নেই, স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধেও কোনো কমপ্লেন নেই। আমার শুধু একটাই অনুরোধ যে যিনি এই কাজটা করছেন, মানে যিনি এই অসৎ কাজটা করছেন, যে একটা ভুল হচ্ছে, এত লক্ষ লক্ষ লোকের মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, একটা দুটো মানুষের এরকম ভুল হয়েই যেতেই পারে, কিন্তু তিনি টাকাটা কিভাবে নিচ্ছেন, দুটো মানুষের টাকা একজন কিভাবে নিচ্ছেন, এইটা উচিত প্রশাসনকে অবশ্যই খুঁজে দেখতে হবে যে কে এই টাকাটা নিচ্ছেন। এবং আমার যেটা মানে একদম আমি পুরো হার্টিলি আমি বলছি আমার মন থেকে, যে ওই মানুষের কাছ থেকে যবে থেকে উনি এই মানুষের টাকাটা নিচ্ছেন, ওই টাকাটা ওনার থেকে ফেরত নেওয়া, নিয়ে ওনাকে দিয়ে দেওয়া। আর যদি উনি সেই টাকাটা না দেন, তাহলে ওনার টাকাটা বন্ধ করে এবারে যত টাকা ওনার নিয়েছেন উনি, পুরো টাকাটা ওনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া এবং ওনার লক্ষ্মীর ভাণ্ডার মানে ইমিডিয়েট চালু করা। প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ। আর এখানকার যারা নেতাকর্মীরা আছেন তাদের কাছেও আমি এই একই অনুরোধ রাখছি যে দয়া করে আপনারা এই গরিব মানুষটার এই যে লক্ষ্মী ভাণ্ডারের যে সুযোগ, সেই সুযোগ থেকে এনাকে বঞ্চিত করবেন না। আর এটা আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা জানার পরেও যে ডবল টাকা নিচ্ছে কোনো একজন, তাহলে তাকে কেন আপনারা ট্রেস করে তার টাকাটা যাতে সে ইমিডিয়েট আবার ওনার টাকা এই কল্পনা দিয়ে আবার তার টাকা যাতে উনি পান, এটা হকের টাকা, সরকার দিচ্ছে সবার জন্য, তাহলে ওনারও হক আছে সেই টাকা পাবার। তাহলে যে ডবল টাকা নিচ্ছেন তার টাকা ইমিডিয়েট বন্ধ করে তার টাকা যে যতটা সে বেশি টাকা ওনার নিয়েছেন না জানিয়ে সরকারকে, ওই টাকা আবার আমি চাইব যে কল্পনা দিকে ফেরত দিয়ে দেওয়া হোক এবং ইমিডিয়েট ওনার লক্ষ্মী ভাণ্ডার চালু করা হোক। এইটা আমি ভিডিওটা শুধু শুধু দীর্ঘায়িত করব না, তবে আমি দুজনকেই দেখিয়ে দিলাম আমারই বাড়িতে, যিনি আমার বাড়িতে রান্নার কাজ করেন মিনতিদি ওনার টাকা কিন্তু প্রথম থেকেই পাচ্ছেন। আর একদম 500 টাকা থেকে যখন শুরু হয়েছিল তখনও পেয়েছেন, 1000 টাকা হয়েছে তখনও পাচ্ছেন, তাই তো? তো এটা একটা মানে একদম পুরো ঠিকঠাক সঠিক লোকের হাতে টাকাটা পৌঁছিয়েছে, এটা একদম সত্যি কথা। ওনারও দরকার, আর এই মানুষটারও কিন্তু দরকার। বন্ধুরা, আমার অনুরোধ, আপনারা যদি হায়ার অথরিটির সঙ্গে আপনাদের যোগাযোগ থাকে বা আপনারা যদি হায়ার অথরিটির কেউ এই ভিডিও দেখেন, তাহলে অবশ্যই আপনারা এটা সলভ করে দিন যত তাড়াতাড়ি সম্ভব। এই মানুষটা সত্যিই খুবই নিডি, মানে আমি আমার সাধ্য মতো অতিরিক্ত ওনাকে দিই, কিন্তু তারপরেও আমারও তো সংসার আছে, আমাকেও তো এই বাজার থেকেই টাকা রোজগার করতে হয়, আমিও খুবই মানে আমারও সমস্যা হয় এই সব ক্ষেত্রে। তো ওই 1000 টাকাটা যদি উনি পেয়ে যান, তো এটা ওনারও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে, কারণ উনি একটু চাপ কম থাকলে আমারও একটু চাপ কমবে, কারণ উনি বারবার আমাকে চাইবেন না, আর আমারও একটু সুবিধা হবে। কিন্তু ওনার এই টাকাটা পাওয়া খুব জরুরি। যাই হোক বন্ধুরা, দিদি তোমার কথা আমি বন্ধুদের কাছে তুলে ধরলাম, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। আমার টাকাটা পাওনা হলেই হলো, আমি টাকাটা আমার ফেরত চাই ওই বউটার কাছ থেকে। বউটা কেন নিচ্ছে আমার এই টাকা? ও তো নিজেরও তো বুদ্ধি থাকার দরকার যে এতগুলো টাকা যে আমি নিচ্ছি, আমার তো একটা ভয় আছে প্রাণ, সেটা তো ওর নেই। কিন্তু আমরা চাই ওর এই টাকা জানি আমার পুরো ফেরত দেওয়া হয়, নাহলে আমি উল্টে নাহলে কেস করব। আমি তো বলেও ছিলাম আমি কেস করবো, আমি বলেছিলাম যদি টাকা না পাই, আমি এটা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে দিদির মুখেও শুনে নিলেন ওনার বক্তব্য। তো আমি শুধু আমার একটাই অনুরোধ, এই প্রবলেমটা সলভ হয়ে যাক, ওনার টাকাটা উনি যেন আর এইভাবে টাকাটা না নিতে পারেন আরেকজনের টাকা, আর আমাদের কল্পনা দিয়ে যেন ওনার টাকাটা হকের টাকা উনি যেন একেবারে প্রথম থেকে যেটা পাওয়ার কথা ছিল, যেটা উনি নিয়ে আসছেন সমস্ত
টাকা যেন কল্পনাদিকে ফেরত দেওয়া হয়। আপনারা এটা দেখবেন বন্ধুরা। যাই হোক, এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এটা একটা কাজের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।